আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া মাছের পাকোড়া বা বড়া। আজকে এখানে আমি চান্দার গুঁড়া নিয়েছি বা চান্দা মাছের গুঁড়া এটাকে নিয়েছি। তো এটা কিন্তু অনেক শক্ত কাটা থাকে, এই জন্য ভেজে বা চচ্চড়ি করে খেয়ে কিন্তু শান্তি নেই কাটার জন্য। এই জন্য এই মাছটা আজকে বেটে তারপর আমি পাকোড়া তৈরি করে দেখাবো। তো সেজন্য এখানে নিয়েছি আমি 300 গ্রাম পরিমাণে মাছ, মানে এই গুঁড়া মাছটা নিয়েছি আমি চান্দার গুঁড়া। তো এটাকে ভালো করে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে রেখেছি, কোনো পানি যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। নিয়েছি সাথে একটা ডিম, আর নিয়েছি আমি এখানে আধা কাপ পরিমাণে মুসুর ডাল। তো এই ডালটা আমি আর দেখাচ্ছি না, 1 ঘন্টা একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে যখন একটু ফুলে যাবে বা নরম হয়ে যাবে এটাকে বেটে নেব, আর মাছটাকে একদম শিলপাটায় ভালো করে বেটে নেব যেন কোনো কাটা না থাকে। ফিরে এসেছি আমি, এই ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি বেটে নিয়েছি। আধা কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম আমি, তো সেটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। আর নিয়েছি আমি এখানে যে মাছটা দেখালাম আমি চান্দার গুঁড়া, ওইটাকে আমি ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। এই কাজটা কিন্তু শিলপাটায় করতে হবে, কারণ এখানে পানি দিয়ে ব্লেন্ড করলে কিন্তু হবে না। পানি ছাড়া এটাকে শিলপাটায় বেটে নিতে হবে, আর বাটলে একদম সুন্দর করে কিন্তু কাটাটা একদম পিষে যাবে, আর খাওয়ার সময় কোনো ঝামেলা হবে না। এই জন্য ভালো করে বেটে নিয়েছি। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে মাত্র 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া, এতে করে একটু মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে, আর দিচ্ছি এখানে 3টা কাঁচামরিচ একদম কুচি করে রেখেছিলাম সেটা। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, সামান্য একটু কালার হবে এটা দিলে। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া। আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, আর জিরার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। আর শাহি গরম মশলার গুঁড়া সেটাও আধা চা চামচ পরিমাণে দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম আমি এখানে আধা চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন, 2 কোয়া রসুন কুচি করে দিয়েছি। এটাও চাইলে বেটে দিতে পারেন, আমার কাছে বাটা ছিল না তাই কুচি করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি দেখিয়েছিলাম, সেই ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম এখানে। এবার সব কিছু হাত দিয়ে বেশ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই বড়াটা বানিয়ে একবার খেলে কিন্তু এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। আর এই যে চান্দার গুঁড়াটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে, এই জন্য আগেই বললাম যে এটা ভেজেও খেলে শান্তি নেই, এটাকে চচ্চড়ি করে বা ভুনা করে খেলেও কিন্তু কোনোভাবে শান্তি নেই, কারণ এটার কাটা অনেক বেশি শক্ত। তো সেই জন্য এভাবে সুন্দর করে শিলপাটায় বেটে নিলে একদম কাটা কিন্তু থাকবে না, একদম পিষে যাবে। তো সেই মাছটা দিয়ে এভাবে করে একটু পাকোড়া বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। আর এটা চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন, আর চাইলে এটাকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আমি আজকে এটা বানিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এটা কিন্তু সত্যি অসাধারণ লাগে, আর এই মাছের ফ্লেভার থাকে অনেক। মাছটা দেখতে ছোট, তবে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে, যে কারণে এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো সব কিছু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর অনায়াসে মাখিয়ে নিচ্ছি, নিশ্চিন্তে মাখিয়ে নিচ্ছি। তার কারণ একটা কাটাও কিন্তু এখানে আস্ত নেই, ভালো করে পাটায় একদম বেটে নিয়েছে, এই জন্য আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে পারছি। তো দেখুন এভাবে করে আমি মাখিয়ে নিয়েছি, যেমন হয়েছে। এটার ঘনত্ব খুব বেশি শক্ত কিন্তু এটা না, একটু নরম করে ঠিক এভাবে করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি। চুলে আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো, একটু ছোট করে দিচ্ছি, এতে করে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। আর যেহেতু সব কিছু কাঁচা এখানে আমি ব্যবহার করেছি, ভাজতেও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটাও কাঁচা, ডাল কাঁচা, তারপর ডিম দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, সব কিছু এখানে কাঁচা, তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে। একবারে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপর এক এক করে কিন্তু বড়াগুলো এখানে আমি দিয়ে দিলাম। চুলার আঁচটাকে এবার মিডিয়ামে করে দিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে, বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়ে। একটা পাশে যখন একটু সুন্দর কালার চলে এসেছে, আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ অনেকটা ফুলেছে, তার কারণে এর মধ্যে আমি ডিম দিয়েছি। ডিম দিলে কিন্তু যে কোনো নাস্তা হোক, বড়া হোক, পাকোড়া হোক, সেটা কিন্তু ফুলবেই। আর তাছাড়াও এখানে মাছের বড়া, তো এটা কিন্তু একটু ফুলতো এমনিতেই। আমি মাখানোর সময় যে চালের গুঁড়াটা দিলাম, ওই চালের গুঁড়াটা যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ময়দাও দিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখবেন ময়দা দেন বা চালের গুঁড়া দেন, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিতে হবে। এতে করে যেটা হবে যে বাইরেটা মুচমুচে হবে, ভেতরটা কিন্তু একদম সফট থাকবে, আর মাছের যে ফ্লেভারটা ওটা ঠিকঠাক পাওয়া যাবে। ময়দা বা চালের গুঁড়ার পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে ভেতরটাও কিন্তু শক্ত হয়ে যাবে, তো সেজন্য একটু কমিয়ে দিতে হবে। যে কোনো গুঁড়া মাছ দিয়ে কিন্তু চাইলে এই পাকোড়াটা বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। তবে এই যে চান্দার গুঁড়াটা, এটা কিন্তু মাছটা ছোট হলেও অনেক বেশি ফ্লেভারফুল থাকে, তো সেজন্য এটা দিয়ে বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু অনেক বেশি কাটা, আর যারা গুঁড়া মাছের মানে কাটার ভয়ে গুঁড়া মাছ খেতে চান না, তারা কিন্তু চাইলে এভাবে করে বেটে তারপর পাকোড়াটা বানিয়ে নিতে পারেন, যে কোনো গুঁড়া মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আমাদের এই মাছের পাকোড়াটা, এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি।
মাশাআল্লাহ দেখুন দেখতেই কত সুন্দর আর লোভনীয় লাগছে। একইভাবে আমি পরের ব্যাচটাও ভেজে নেব। আমি যে পরিমাণে মাছ নিয়েছিলাম মানে সব কিছু নিয়েছি, আমি 2 ব্যাচে কিন্তু ভেজে নিয়েছি আমার এই পাকোড়াগুলো। এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং ফ্লেভারফুল গুঁড়া মাছের পাকোড়া বা চান্দার গুঁড়ার পাকোড়া। এইভাবে একটু ডাল আর ডিম দিয়ে যদি বানিয়ে নেন, এটা খেতে কিন্তু অসাধারণ হবে। গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার চাইলে কিন্তু নাস্তা হিসেবেও খেতে পারবেন। আর যেহেতু কাটা থাকার কোনো ভয় নেই, তাই ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এটা। আমি একটা পাকোড়া একটু ভেঙে তারপর দেখাচ্ছি। উপরটা কিন্তু ভীষণ মুচমুচে আর ভেতরটা দেখুন একদম জুসি লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লেভারফুল একটা পাকোড়া এটা। চাইলে কিন্তু আপনিও বানিয়ে খেতে পারবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।